আপনারা হিসাব করেন। আমরা আমার প্রশ্ন হলো, আপনারা এতদিন ধরে আন্দোলন করেছেন, এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছে? কিন্তু কোনো যে সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাকে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন দীর্ঘ 12 তারিখ থেকে আমাদের এই শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন চলছে। আমরা এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষকদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল এবং 75% উৎসব ভাতা, সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা 7ম দিনের মতো শহীদ মিনারে অবস্থান করছি। কিন্তু সরকারের সাথে বিভিন্ন আমাদের যোগাযোগ হয়েছে। গত 25 দিন শিক্ষা উপদেষ্টা সহ আমাদের প্রতিনিধি দলের সাথে প্রায় 16 জন, তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। সেই মিটিং এ আমরা আমাদের পক্ষ থেকে দাবি রেখেছেন, কিন্তু শিক্ষা উপদেষ্টা তিনি আমাদেরকে 5% দেওয়ার তিনি প্রস্তাব করেন, কিন্তু আমাদের শিক্ষক নেতা সেটা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছেন। আমরা 5% গ্রহণ করবো না, আমাদেরকে দিতে হলে আমাদেরকে 20% দিতে হবে এবং 1500 টাকা মেডিকেল দিতে হবে এবং 75% উৎসব ভাতা দিতে হবে। এই কথা বলে তারা এই সচিবালয় থেকে বের হয়ে আসছেন। এরপরে আমাদের শিক্ষক নেতা সেখানে মিটিং করেছেন, সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন। সেখানে আপনারা দেখেছেন শিক্ষক নেতা প্রিন্সিপাল দেলোয়ার হোসেন স্যার অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন তাদের কথার পরিপ্রেক্ষিতে, এবং আমাদের সেই শিক্ষক নেতাদের সাথে তারা অনৈতিক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, যা কোনোদিনই মেনে নেওয়া যায় না। আমরা আজকে 7ম দিনের মতো এখানে অবস্থান করেছি। আজকে আমরা কালো পতাকা বিক্ষোভ মিছিল করছি, শিক্ষা ভবনের দিকে গিয়ে সেখানে বিভিন্ন কথা বলেছি। আমাদের সর্বশেষ কথা হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল, 75% উৎসব ভাতা সরকার যতদিন পর্যন্ত না দেবে এবং এই দাবির পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি না করবে, ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না, আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের বিনীত অনুরোধ, অনতি বিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করুন। আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমরা ছেলে মেয়ের উন্নয়ন চাই, আমরা পড়াশোনা চাই। আমরা রাজপথে আজকে আপনাদেরকে রাষ্ট্রকে বেকায়দা ফেলানোর জন্য মূলত আমরা আসিনি, আমরা এসেছি আমাদের দাবি জানে। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই শহীদ মিনারে গতকাল থেকে অনশন শুরু হয়েছে। এক পাশে আমাদের শিক্ষক মহোদয় এখন ঘুমিয়েছেন, আর এক পাশে কুকুর ঘুমিয়েছেন। এই যে মানবের দিকে লঙ্ঘন হচ্ছে, কতটুকু মানুষ হিসেবে আমাদের প্রতি মূল্যবোধ নেই, তাদের কেন সুদৃষ্টি নেই, এটা জাতির কাছে আমরা প্রশ্ন রেখে আমার এই সংক্ষিপ্ত কথা সেখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে।